ইমান বিধ্বংসকারী ফিতনা সমূহের মধ্যে আমাদের এই সমাজে এখন সবচেয়ে ভয়াবহ যে ফিতনাগুলো চলছে, এর মধ্যে এক নম্বর হচ্ছে ইমান ধ্বংসকারী চিন্তাগত ফিতনা। চিন্তার দিক থেকে, অনুভবের দিক থেকে, বুঝবার দিক থেকেই গলত ভুল বোঝাবুঝির মাধ্যমে নামে মুসলমান, কিন্তু তার চিন্তার কারণে সে অমুসলমানের কাতারে চলে গেছে, তার ইমানই নষ্ট হয়ে গেছে, তার জানা নাই। এটা একটা ভয়ানক ব্যাপার। আপনারা হয়তো কল্পনা করতে পারতেছেন যে হুজুর এমন কি চিন্তা যে চিন্তার দ্বারা মানুষ কাফের হয়ে যাচ্ছে। হ্যাঁ, চিন্তার দ্বারা মানুষ কাফের হয়ে যাচ্ছে। আমি এই বিষয়টা আপনাদের সামনে আনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা এক নাম্বার। দুই নাম্বার হলো অশ্লীলতা ও দৃষ্টি ভয়াবহ ফিতনা, যেটা এই সময়ে চলছে অত্যন্ত জঘন্যতম ভাবে, অশ্লীলতার ছড়াছড়ি। তিন নাম্বার হলো দুনিয়ার মোহের ফিতনা। দুনিয়ায় আমরা যে পরিমাণ ডুবে গিয়েছে, এটার জঘন্যতম এক ভয়াবহ ফিতনা আমাদের সামনে। চার নাম্বার হলো আহলে কোরআনের ফিতনা, যেটা সম্পর্কে গত জুমায় আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছিলাম। আহলে কোরআন নামে একটা বাতিল ফিরকা, একটা বাতিল সম্প্রদায়, গুমরা সম্প্রদায়, পথভ্রষ্ট একটা সম্প্রদায়, এই গোটা উম্মাহকে, গোটা জাতিকে বিভ্রান্ত করছে আহলে কোরআনের নাম দিয়ে। গত জুমায় আপনাদের সামনে এটা নিয়ে আমি কিঞ্চিত আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে তো? 5 নম্বরে আহলে হাদিস ও লা মাযহাবীদের ফিতনা। আহলে হাদিস ও লা মাযহাবীদের ফিতনা, এটাও একটা ভয়ানক ফিতনা। এটা নিয়েও বিস্তারিত আলোচনার প্রয়োজন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। 6 নম্বর হলো সুন্নিয়তের নামে বেদাতি ও মাজার পূজার নামে ভণ্ডপীরদের ফিতনা, একদম জঘন্যতম আকারে আমাদের সমাজে চলছে না? জঘন্যতম আকারে চলছে। 7 নম্বর হলো সাহাবায়ে কেরামের সমালোচনাকারীদের ফিতনা। এক শ্রেণীর পথভ্রষ্ট গুমরা বিপদগামী মানুষ আছে, যারা নবীর হাতে গড়া আকাশের নক্ষত্র সমতুল্য মেয়ারে হক, হকের মানদণ্ড হিসেবে যাদেরকে এ উম্মতের সামনে হাজির করেছেন নবীজি নিজে, এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করার এক ধরনের গোমরা পথভ্রষ্ট এক শ্রেণীর লোক আমাদের সমাজে বসবাস করছে, ঠিক কি না? জুড়ে বলেন। এটা নিয়ে কোরআন হাদিসের দলিল ভিত্তিক আলোচনার প্রয়োজন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। 8 নম্বর হলো হিজবুত তৌহিদের নামে ভয়াবহ এক ফিতনা আমাদের সমাজে। হিজবুত তৌহিদ একটা সংগঠন আছে, আপনাদের জানা আছে কিনা, বা আপনাদের কাছে এটার খোঁজ খবর আসছে কিনা? এদের এমন এমন বক্তব্য, কোরআন হাদিস বিবর্জিত বক্তব্য, এমন এমন আকীদা, বিশ্বাস, যে বিশ্বাস সাধারণ নরমাল কোনো মানুষ, মুসলমান যদি এটা পোষণ করে, তাহলে ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে। এইরকম ভয়াবহ এক ফিতনা আমাদের সমাজে চলছে। 9 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সবচেয়ে ভয়াবহ এক ফিতনার নাম হচ্ছে কাদিয়ানীদের ফিতনা। কাদের ফিতনা? কাদিয়ানীদের ফিতনা। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে প্রায় 1450 বছর পর্যন্ত এর মতো ভয়াবহ ফিতনা আর দ্বিতীয়টা আসে নাই। এই ফিতনাটা নিয়ে দলিল ভিত্তিক আলোচনা আমাদের প্রয়োজন, নতুবা আমাদের এই জাতিকে, নতুবা না, অলরেডি এই উম্মাহকে বিভক্ত করে ফেলা হয়েছে। কাদিয়ানীরা, আপনি উত্তরবঙ্গে গিয়ে দেখেন ওদের কার্যক্রম, পার্বত্য চট্টগ্রামগুলোতে গিয়ে দেখেন ওদের কার্যক্রম। ওরা অসংখ্য অবুঝ মুসলমানদেরকে বিভ্রান্ত করে কাদিয়ানী মতবাদে তারা প্রবিষ্ট করিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে অস্বীকার করার মাধ্যমে। তো এই ভয়াবহ ফিতনার মোকাবিলা করার প্রয়োজন আছে কিনা, বা এই ব্যাপারে সতর্ক হওয়ার দরকার আছে কিনা? 10 নম্বর, এলজিবিটি কিউ বা সমকামিতার নামে একটা জঘন্যতম ফিতনা আমাদের সমাজে আছে। এটা মুসলমানের দেশে প্রকাশ্যে তারা এলজিবিটি কিউ এর পক্ষে বক্তব্য দিচ্ছে, তারা প্রচারণা চালাচ্ছে। আমাদের সন্তানদেরকে, আমাদের ভাই বোনদেরকে তারা এই ধরনের জঘন্যতম
খোদাদ্রোহিতার কাজে সামিল করছে। এই বিষয়গুলোকে তাত্ত্বিকভাবে আলোচনা করা, দলিল ভিত্তিকভাবে আমি মনে করি উম্মতের সতর্কতার জন্য বড় প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, এই ফিতনাগুলো যখন আমাদের সামনে, এছাড়া তো ফিতনার তো অভাব নাই, এই ফিতনাগুলো নিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা কেন এই বিষয়গুলোকে প্রাধান্য দিলাম, সামনে আনলাম? কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আমি যে আয়াত পড়লাম, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ফিতনা, এই ফিতনা শব্দটা কোরআন মাজিদে আছে। আল্লাহ বলেন, শোনো, ওই ফিতনাটাকে ভয় করো, বর্জন করো, সেখান থেকে বাঁচার চেষ্টা করো। ফিতনা যখন আসতে থেকে, আর ফিতনার কারণে যখন আযাব গজব তোমাদের উপরে আসতে থাকবে, এটা লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ, মনে করবে না যে এটা শুধু তোমাদের সমাজে যারা ফিতনার সাথে জড়িত, যারা জুলুমের সাথে জড়িত তাদের উপরেই শুধু আযাব গজব চলে আসবে, বিষয় তা নয়। বরঞ্চ এই ফিতনার জামানা, এখান থেকে যদি উম্মাহকে বা নিজেকে মুক্ত করার কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, আল্লাহর পক্ষ থেকে যখন আযাব গজব আসতে থাকে, এটা সবার উপরেই আসবে। এটা জালিমদের উপরে যেমন আসবে, মাজলুমদের উপরেও আসবে। আসবে কি না জোরে বলেন। এই কয়েকদিন আগে সিলেটের নেত্রকোনার নিম্নাঞ্চল এবং সুনামগঞ্জ শহর, ওই অঞ্চলগুলোতে হাজার হাজার হেক্টর জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। আপনাদের কাছে গিয়ে খবর আছে? বাংলাদেশ কিন্তু সারা বিশ্বের মধ্যে খাদ্য সংকটের 10টা দেশ আছে। খাদ্য সংকটের তালিকায় সারা পৃথিবীতে 10টা দেশ আছে। এই 10টা দেশের মধ্যে একটা দেশের নাম হলো বাংলাদেশ, যেটা খাদ্য সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। খাদ্যের একটা সংকট সৃষ্টি হবে বাংলাদেশে, এটার একটা পূর্বাভাস বাংলাদেশে আছে। এমত অবস্থায় এই ভয়াবহ বন্যা, এই বৃষ্টির পানিতে লক্ষ হাজার হাজার হেক্টর জমি চলে গেছে। ওই ভাটি অঞ্চলের মানুষের একমাত্র বেঁচে থাকার অবলম্বন হচ্ছে এই বোরো ধানের একটা মাত্র ফসল। এই এক ফসলের মাধ্যমে ভাটি অঞ্চলের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা তাদের জীবন ধারণ করে। আপনারা বলেন, এই যে এতগুলো জমি, এতগুলো ফসল, এতগুলো ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেল, সমস্ত ফসল নষ্ট হয়ে গেল, এখানে কি শুধু পাপিষ্ঠদের ক্ষেত ছিল, না দিনদারদের ক্ষেত খামারও ছিল না? তো এই বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার ক্ষেত্রে এমন হয়েছে যে শুধু বেনামাজি, বেরোজাদার এবং অশ্লীলতার ছড়াছড়ি যারা করেছে তাদের ক্ষেতগুলো পানিতে ডুবে গেছে, আর যারা ভালো মানুষ ছিল, নেককার ছিল, তাদের ক্ষেতগুলো নষ্ট হয় নাই। ব্যাপারটা কি এমন? তাহলে কি বোঝা গেল? আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বৃষ্টির নামে হোক, বন্যার নামে হোক, সিডরের নামে হোক, আইলার নামে হোক, প্রাকৃতিক যতগুলো বিপর্যয় আমাদেরকে ধরে, এসবগুলো নিজেদের হাতের কামায়। আর আল্লাহর পক্ষ থেকে যখন এই বিপর্যয়গুলো আমাদের সামনে আসতে থাকে, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য আসে না, ব্যাপকভাবে সবার উপরেই আযাব চলে আসে, ঠিক কিনা? তো এর থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। আমি আপনাদের সামনে যে কয়টা ফিতনার কথা বললাম, এই ফিতনাগুলোর মধ্যে প্রথম যে ফিতনাটা আমি আপনাদের সামনে আনলাম, এটার নাম হলো ঈমান বিধ্বংসকারী চিন্তাগত ফিতনা। ঈমান বিধ্বংসকারী চিন্তাগত ফিতনা। এই ফিতনাগুলো থেকে আত্মরক্ষার জন্য আমাদের করণীয় কি? শুরুতে আমি শুধু এটা বলে দিই, তারপরে ফিতনাগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রধানত ঈমান বিধ্বংসকারী চিন্তাগত ফিতনাগুলোর মধ্যে 1 নাম্বার, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করা বা আল্লাহর গুণাবলীতে অন্য কাউকে সমকক্ষ মনে করা, এটি ঈমান ভঙ্গের সবচেয়ে বড় কারণ। আমি ব্যাখ্যা করছি না, পরে আসতেছি। 2 নাম্বার, নাস্তিকতাবাদ ও সংশয়বাদ, যেটাকে এথিজম বা স্কিপটিসিজম বলা হয়। সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা, আল্লাহ আছেন কি না, আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা, ধর্মকে কুসংস্কার মনে করা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার দোহাই দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার করা। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে কিনা? আছে। 3 নাম্বার, ধর্ম নিরপেক্ষতাবাদ ও মতবাদ, যেটাকে সেকুলারিজম অথবা সেকুলার আইডিওলজিস বলা হয়।
ইসলামকে কেবল ব্যক্তিগত জীবনের গণ্ডিতে সীমাবদ্ধ মনে করা এবং রাষ্ট্র, সমাজ বা আইন প্রণয়নে ধর্মের কোনো ভূমিকা নেই বলে বিশ্বাস করা, এইটা আমাদের এই মুসলিম সমাজের 100 মুসলমানের মধ্যে 85 জন মুসলমান, ইভেন 90% মুসলমান মনে করে যে রাষ্ট্র পরিচালনায় ধর্মের কোনো ভূমিকা নাই, রাষ্ট্র পরিচালনায় ধর্মের কোনো ভূমিকা নাই, এটা এই দেশের মুসলমানরা মনে করে। অথচ চিন্তাগতভাবে যদি কোনো মুসলমান মনে করে ইসলাম ধর্ম রাষ্ট্র পরিচালনায় তার কোনো ভূমিকা নাই, এর ইমান ধ্বংস হবে, ও বেঈমান হবে, কাফের হয়ে সে মারা যাবে। ভয়াবহ এক ফিতনা। 4 নম্বর, এগুলো চিন্তাগত ফিতনা। শরীয়তের অংশ বিশেষকে অপছন্দ করা, ইসলামের কোনো বিধান যেমন পর্দা, উত্তরাধিকারী আইন, মিরাসের আইন অথবা তার শাস্তি, এইগুলোর ক্ষেত্রে পছন্দ না করা বা বর্তমান সময়ে অনুপযুক্ত মনে করা। আমাদের সমাজের অধিকাংশ মানুষ দেখবেন ইসলামী শরীয়তের অনেকগুলো বিধান মানতে তারা নারাজ। যেটা তার পক্ষে যায় সে এইটা মানতে পছন্দ করে, আর যেটা তার বিপক্ষে যায় এটা মানতে সে নারাজ, এটা মানতে সে প্রস্তুত না। পর্দার বিধান এটা সুন্নত, নফল না ফরজ? এই জোরে বলেন, পর্দার বিধান সুন্নত, নফল না ফরজ? এই ফরজ বিধানটা অনেক মানুষই মানতে নারাজ অথবা শিথিলতা করবার চেষ্টা করে। কি করে না? মিরাসের বন্টনের ক্ষেত্রে, যেমন বাবা মার সম্পত্তির উত্তরাধিকারী বন্টনের ক্ষেত্রে এদেশের 95% মুসলমান এই মিরাসের আইন মানতে নারাজ এবং এটার প্রয়োগ করতেও নারাজ। এই কারণে 95% মুসলমান বাবা মা রেখে দেওয়া সম্পদের মিরাসের বন্টন ঠিক মতো করে না, উত্তরাধিকারী বন্টন করে না, করার প্রয়োজনও অনুভব করে না এবং মনে মনে চিন্তা করে এটার দরকারও নাই। অথচ এটার দ্বারা সে কুফরি করছে, ইমান থেকে খারিজ হয়ে যাচ্ছে। এ ব্যাপারে তার কোনো রকম কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। মোট কথা হচ্ছে ইসলামের যেই বিধানগুলো তার পছন্দ হয় সে সেই বিধানগুলোই শুধু মানার চেষ্টা করে। যেই বিধানগুলো তার স্বার্থের বিরুদ্ধে যায় এই বিধান মানতে সে নারাজ। আছে কিনা বলেন? এই সমাজে এই শ্রেণীর মানুষ আছে কিনা? আছে। এরপরে 5 নম্বর, নারীবাদ ও পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণ। পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ আছে না? এর ভাই কথা বলেন না কেন আপনারা? হিন্দুত্ববাদের সংস্কৃতি এদেশে অনুসরণের মানুষ নাই, ভয়াবহ আকারে আছে। নারী পুরুষের সমতার নামে ইসলামের বিধানকে অবমাননা করা, বলে না? সম অধিকারের কথা বলে না? এ ভাই, নারী পুরুষের সম অধিকারের কথা বলে না? নারী পুরুষের সম অধিকারের কথা বলে, ইসলামের ফরজ বিধান মিরাসের বন্টনকে অস্বীকার করবার চেষ্টা করে। নারী পুরুষের সম অধিকারের নামে আমাদের দেশের নারীবাদী কিছু নিরীবাদী মানুষ আছে, পাপিষ্ঠ কিছু মানুষ আছে, এরা বলে বাবার পৈতৃক সম্পত্তিতে ছেলেরা কেন ডাবল পাবে, মেয়েরা কেন 1 ভাগ পাবে, অর্থাৎ মেয়েদের চেয়ে ডাবল সম্পদ কেন ছেলেরা পাবে। এই ক্ষেত্রে তারা আন্দোলন করে। আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন মিন হাজ্জিল উনসায়াইন, এই সম্পত্তির বিবরণ বর্ণনা আল্লাহ দিয়েছেন। তো আল্লাহর দেওয়া বিধানের বিপক্ষে কেউ যদি মতামত পেশ করে তার ঈমান থাকবে না ঈমান যাবে? ঈমান থাকবে না ঈমান যাবে? এই ধরনের বেশ কিছু মানুষ আমাদের সমাজে বাস করে। এরপরে কর্পোরেট মিডিয়ার মাধ্যমে নগ্নতা, অশ্লীলতা ও বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক মনে করা। আমাদের দেশে আছে না এটা? দেখবেন বিয়েকে পছন্দ করে না, কিন্তু জিনাটাকে খুব পছন্দ করে, বেবিচার খুব পছন্দ করে, অশ্লীলতা পছন্দ করে। ইদানিং আমাদের দেশে কয়েকটা সংবাদে আরে ব্যাপক ভাইরাল। আমাদের নেত্রকোনার এক ছোট হুজুর আছে, আপনারা নাম শুনছেন, রফিকুল ইসলাম মাদানী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী। ইনি দ্বিতীয় বিয়ে করছেন। এই নিয়ে নাস্তিক পাড়া থেকে শুরু করে আমাদের পাড়া পর্যন্ত সারা বাংলাদেশ সব সয়লাভ হয়ে গেছে। আর একটা আজকে নতুন খবর দেখলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেব, উনি দ্বিতীয় বিবাহ করেছেন। মানে পত্রিকাগুলো, মিডিয়াগুলো হেডলাইন করেছে হেফাজতের মহাসচিবের দ্বিতীয় বিয়ে। মনে হচ্ছে জানি কি পরিমাণ অন্যায় আর অপরাধ আর গুনার পাপ কাজ করে ফেলছে। অথচ গত কয়দিন আগে
আল্লামা সাজিদুর রহমান হাফিজাহুল্লাহর প্রথম স্ত্রী অসুস্থতাজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন। আর উনি নিজেও 62 বছর বয়স, 60 বছরের অধিক বয়স একজন ব্যক্তি, নিজে চলতে পারেন না, তার সহযোগিতার জন্য একজন মানুষের দরকার। বেশ কয়েক মাস আগে ওনার স্ত্রী ইন্তেকাল করার কারণে উনি বিয়ে করেছেন। এটা ফলাও করে প্রচার করেছে হেফাজতের মহাসচিবের দ্বিতীয় বিয়ে। মনে হয়েছে মহাভারত অশুদ্ধ করেছে, ভয়াবহ এক পাপের কাজ করেছে। সংবাদটা এরকম মনে হইল না? কথা বলে না কেন? সংবাদটা এমন মনে হয়েছে। এদেশের অসংখ্য মানুষ, এদেশের অসংখ্য মানুষ, এদেশের অসংখ্য স্ত্রী তার স্বামী হোটেলে যাক, তার স্বামী জিনার বেবিচার করুক, নিজেরা মেনে নেয়, কিন্তু বৈধভাবে তার স্বামী দ্বিতীয় বিয়ে করুক, এটাই সমাজের মানুষ মানতে চায় না। এই অসভ্য একটা সমাজ ব্যবস্থায় আমরা আছি, যেই সমাজে জিনা বেবিচারকে মেনে নেওয়া সহজ হয়, যেই সমাজে অশ্লীলতা মেনে নেওয়া সহজ হয়, কিন্তু হালাল উপায়ে দ্বিতীয় বিয়েটাকে কঠিন মনে করা হয় এবং জঘন্যতম মনে করা হয়। হয় কি হয় না? এটা চিন্তাগত ফিতনা। এই ফিতনা কেউ যদি ধারণ করে তার ঈমান নষ্ট হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করো। 6 নম্বর হলো মুশরিকদের মতবাদকে সঠিক মনে করা। ইসলামের আদর্শের বিপরীতে কাফির মুশরিকদের সংস্কৃতি ও বিশ্বাসকে শ্রেষ্ঠ বা সঠিক মনে করা। এটা যদি কেউ মনে করে, চিন্তাগতভাবে সে কুফরি করবে, সে ঈমান থেকে খারিজ হবে। আমি মোটামুটি চিন্তাগত এই 6টা দিক আপনাদের সামনে উল্লেখ করলাম। এখন এগুলো থেকে বাঁচার কি কি রাস্তা আছে এটা তো জানার দরকার নাকি? এগুলো থেকে আত্মরক্ষার পথ আমাদের জানা থাকতে হবে না? 1 নম্বর, দৃঢ় ঈমান ও ইলম অর্জন করতে হবে। ফিতনা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, জানা না থাকে, আর আপনার ঈমান ইয়াকিন যদি শক্ত না হয়, আপনি কিন্তু এই ফিতনা থেকে বাঁচতে পারবেন না। কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং আকীদার বিষয়ে ব্যাপক পড়াশোনা করা। আমি যতগুলো ফিতনা সামনে আনলাম এই সবগুলো আকীদার সাথে সম্পৃক্ত। আকীদা মানে বিশ্বাস। আপনি কি বিশ্বাস করলেন, আপনার বিশ্বাসের ক্ষেত্রে কোথায় কমতি আছে এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আকীদা ঠিক করা শুরুতেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এইগুলো আকীদা ঠিক করেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আকীদা, আমাদের বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা আকীদা, বিশ্বাস, এটা আমাদের ভিতরে রাখতে হবে। এগুলো বলে আমরা আমাদের আকীদাকে আল্লাহর কাছে সুপর্দ করেছি, এক আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছি। ঠিক কি না? জোরে বলেন। সুতরাং একজন মুসলমান হিসেবে আপনার জীবন ধারণের ফিকির আপনার যেমন দরকার, একটা চাকরি বাকরির ফিকির আপনার যেমন দরকার, রিজিক অন্বেষণের মাধ্যম এটাকে বের করার ফিকির আপনার যেমন দরকার, ঠিক আপনার ঈমানকে হেফাজতের জন্য আকীদার বিষয়ে পড়াশোনা করা আপনার উপরে জরুরি দরকার। আপনার দামি বস্তু ঈমানকে হেফাজত করতে হবে। 2 নম্বর হচ্ছে মিডিয়া ও ইন্টারনেটের সঠিক ব্যবহার। অশ্লীলতা ও বিভ্রান্তিকর ভিডিও বা পোস্ট থেকে নিজেদেরকে দূরে রাখা। আমাদের সমাজে আপনারা জানেন না, আমাদের দেশে এই মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, এগুলোর মাধ্যমে অসংখ্য মুসলমানের সন্তানদেরকে সংশয়বাদী বানানো হচ্ছে। তাদেরকে এথিজম শিক্ষা দেওয়া হচ্ছে, নাস্তিক্যবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। সংশয়বাদীদের আলাদা গ্রুপ আছে এই দেশে। এরা ফেসবুক, ইন্টারনেটে এই দেশের ফিতনা এমনভাবে আমাদের সন্তানদের সামনে তারা উন্মুক্ত করে দিয়েছে। মুসলমানদের সন্তানরা আজকে এথিজম প্র্যাকটিস করছে, তারা নাস্তিক্যবাদ প্র্যাকটিস করছে, তারা সংশয়বাদ প্র্যাকটিস করছে। এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে এবং জাতিকে সতর্ক করতে হবে। 3 নম্বর হচ্ছে উলামায়ে কেরামের সাহায্য গ্রহণ করা। সংশয় দেখা দিলে বিজ্ঞ আলেমদের শরণাপন্ন হওয়া। আমাদের দেশের ছেলেমেয়েরা, কারণ এখন সামাজিক মাধ্যম তো উন্মুক্ত,
সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ফিতনার যতগুলো বিষয় সামনে আসে, আলেম ওলামাদের সাথে পরামর্শ ছাড়া সে নিজেই গবেষণা শুরু করে দেয়, যার কারণে তার সবচেয়ে দামি ঈমান যেটা, এটা নষ্ট হয়ে যায়। আপনারা বলেন, একটা মানুষের ক্যান্সার হয়েছে, এই লোকটার চিকিৎসা কিভাবে করতে হবে, ক্যান্সার থেকে সে কিভাবে আত্মরক্ষা করবে, এটা যদি ক্যান্সারের বিষয়ে ফেসবুক ইন্টারনেটে সার্চ দিয়ে শুনে শুনে সে আপনার ঔষধ সেবন করে, ক্যান্সারের রোগ ভালো হওয়ার সম্ভাবনা বেশি না মরার সম্ভাবনা বেশি? মরার সম্ভাবনা বেশি না? ক্যান্সার আক্রান্ত রোগী যদি ফেসবুক ইন্টারনেট থেকে ক্যান্সারের ঔষধ আবিষ্কার করে, তাহলে এর রোগ কমবে না বাড়বে? ক্যান্সার যদি বাড়তে পারে, তাহলে আপনার সবচেয়ে দামি বস্তু ঈমান। এই ঈমানকে রক্ষা করবার জন্য আপনি শুধু ফেসবুক আর ইন্টারনেটে সার্চ দিয়ে ঈমান রক্ষা করবেন, এটা বোকামি। একজন হক্কানি রব্বানি বিচক্ষণ আলেমের শরণাপন্ন হওয়া, আপনি কোন বিষয়টা বিশ্বাস করবেন, কোনটা বিশ্বাস করবেন না, কোন বিষয়টা আপনার ঈমানের জন্য ক্ষতিকর, এই বিষয়গুলো সম্পর্কে একজন সচেতন মুহাক্কিক হক্কানি রব্বানি আলেমের সাথে যোগাযোগ রাখা, সম্পর্ক রাখা সাধারণ মুসলমান হিসেবে আপনার উপরে অতীব জরুরি দায়িত্ব। এটা 3 নম্বর দায়িত্ব। 4 নম্বর, আল্লাহর কাছে কায়েম বাক্যে দোয়া করা জামানার এই ফিতনা থেকে বাঁচার জন্য। দোয়াগুলোর মধ্যে 1 নম্বর একটা দোয়া আমি আপনাদের সামনে বলছি, খুব মনোযোগ সহকারে শুনবেন, দোয়াটা মুখস্থ করবেন, খুব জরুরি দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন, আমরা এই দোয়াটা শিখব। 1 নম্বর, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আমাদেরকে করতে বলেছেন। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আল্লাহুম্মা আরিনাল হাক্কা, আল্লাহ আপনি আমাদেরকে দেখান, আপনি আমাকে দেখান, আমাদেরকে দেখান সত্যটাকে সত্য হিসেবে আমাদেরকে দেখান, এবং এই সত্যটাকে অনুসরণ করবার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। 2 নম্বর, ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা, আল্লাহ যেটা বাতিল, যেটা না হক, যেটা পথভ্রষ্টতা, যেটা গুমরাহকে গুমরাহ হিসেবেই আমাদেরকে দেখান, বিপদগামিতাকে বিপদগামিতা হিসেবে আমাদেরকে দেখান, বাতিলকে বাতিল হিসেবেই আমাদেরকে দেখান, এবং এই বাতিল থেকে নিজেদেরকে দূরে রাখবার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। এটা আল্লাহর কাছে দোয়া করা। 2 নম্বর দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। এই জামানার ফিতনা থেকে নিজেদের ঈমান আমলকে হেফাজতের জন্য এই দোয়াগুলো অতীব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 2 নম্বর, আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, হে অন্তর সমূহের মালিক, হে কলবের মালিক, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর সমূহের মালিক, সাব্বিত কুলুবানা আলা দীনিক, আমাদেরকে আমাদের অন্তরগুলোকে দ্বীনের উপরে আপনি ইস্তেকামাত করুন, দ্বীনের উপরে অটল আর অবিচল থাকবার তৌফিক আমাদেরকে দান করুন। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী বিবর্তনকারী, আমাদের অন্তরকে পরিবর্তন করে আপনার অনুসরণের দিকে পরিবর্তন করে দেন। এই দোয়াগুলো 2 নম্বর দোয়া অতীব জরুরি। 3 নম্বর দোয়া কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই ফিতনার জামানা থেকে নিজের ঈমান আমলকে হেফাজতের জন্য 3 নম্বর দোয়া আল্লাহ কোরআন মাজিদে শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আমাদেরকে হেদায়েত করার পরে আমাদের অন্তরকে আপনি বিপদগামিতার দিকে দাবিত করবেন না, আমাদেরকে আপনি গুমরাহির দিকে দাবিত করবেন না, আমাদের হৃদয়কে, আমাদের অন্তরকে, আমাদের জীবনকে বিপদগামিতা থেকে পথভ্রষ্টতা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। এই দোয়াগুলো আল্লাহর কাছে করা আমাদের সকলের উপরে
অতীব জরুরি দায়িত্ব। ও ভাই, আপনার সন্তানের সুস্থতার জন্য দোয়া করেন, আপনার পরিবারের সুস্থতার জন্য দোয়া করা অপরিহার্য মনে করেন, আপনার সুখ সমৃদ্ধির জন্য সিজদায় গিয়ে দোয়া করা অপরিহার্য মনে করেন, সালাতুল হাজত পরে 2 রাকাত নামাজ পড়ে আপনার জীবনের অনেক কিছু চাওয়াটা আপনার জন্য জরুরি মনে করেন, অথচ আপনার আমার কাছে সবচেয়ে বড় দামি যে বস্তু ঈমান, আপনার জীবন যদি ধ্বংস হয়ে যায়, আপনার ঈমান যদি ঠিক থাকে আপনি সফল হবেন। আপনার সন্তান যদি ধ্বংস হয়ে যায়, ঈমান যদি ঠিক থাকে আপনি সফল হবেন দুনিয়া এবং আখিরাতে। আপনার সন্তান ধ্বংস হলে কিছু যায় আসে না, আপনার এই দুনিয়ার মাল সম্পদ ধ্বংস হয়ে গেলেও কিছু যায় আসে না, কিন্তু আপনার আমার কাছে সবচেয়ে দামি বস্তু হলো ঈমান। এই ঈমান যদি ধ্বংস হয়, দুনিয়া আখিরাত সব বরবাদ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যায়। কথা ঠিক আছে কিনা জোরে বলেন। এই যে কয়েকটা ফর্মুলা আপনাদের সামনে দিলাম, আপনারা কি এগুলো আমলে নেওয়ার চেষ্টা করবেন? সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে ঈমান বিধ্বংসকারী ফিতনাগুলোর মধ্যে আমি 6টা অংশ আপনাদের সামনে বললাম, আত্মরক্ষার জন্য 4টা অংশ আপনাদের সামনে উপস্থাপন করলাম। এগুলো কি মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ? 1 নাম্বার, একটু বিশ্লেষণের প্রয়োজন। আল্লাহর সাথে শরীক করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করা বা আল্লাহর গুণাবলিতে অন্য কাউকে সমকক্ষ মনে করা, এটা হচ্ছে শিরিক। শিরকের ব্যাপারে অবস্থান। শিরিক 2 প্রকার, একটা হচ্ছে আশিরকুল আকবার বড় শিরিক, আর একটা হচ্ছে আশিরকুল আসগার ছোট শিরিক। বড় শিরিকের বিশ্লেষণ আছে, ছোট শিরিকের বিশ্লেষণ আছে। মোট কথা মৌলিকভাবে শিরকের ব্যাপারে আল্লাহর ঘোষণা কি? কোরআন মাজিদ আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করে না, করবে না, এই ব্যাপারে ঘোষণা দিলেন। শিরকের গুনাহ ব্যতীত অন্য যত গুনাহ আছে এই গুনার ব্যাপারে আল্লাহ যাকে চায় তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না বলে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। কোন গুনাহ ক্ষমা করবে না বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন? জোরে বলেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ও নবী, আপনি যদি শিরিক করেন, আপনি নবী নাকি এটা দেখব না, আমি আল্লাহ আপনার সমস্ত আমল বরবাদ করে দিব। যে শিরিক করে, মুশরিকের কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। মুশরিকের হজ কবুল হয় না। চিন্তার মধ্য দিয়ে যে শিরিক লালন করে তার হজ কবুল হয় না। চিন্তাগতভাবে যে শিরিক লালন করে তার যাকাত কবুল হয় না। চিন্তাগতভাবে যে শিরিক লালন করে তার নামাজ কবুল হয় না। চিন্তাগতভাবে যে শিরিক লালন করে কোন ইবাদত তার কবুল হয় না। এটা আল্লাহর সুস্পষ্ট ঘোষণা। কতটুকু ভয়াবহতা চিন্তা করে দেখেন। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সাথে যারা শরীক সাব্যস্ত করে, আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করে, এই মানুষগুলোর জন্য জাহান্নামে, এই মানুষগুলোর জন্য জান্নাত। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাতকে আল্লাহ হারাম ঘোষণা করেন। ওয়া মাওয়াহুন নার, আর তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? যারা শিরিক করে এই মুশরিকগুলোর জন্য জান্নাতকে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন। জান্নাতকে হারাম ঘোষণা দিয়েছেন, মুশরিকের জন্য জান্নাত হারাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, আর জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। এখন কথা হলো, এই যে ভয়াবহ ব্যাপার আপনারা একটু খেয়াল করবেন। এই কারণে আমাদের ইবাদতগুলোর শুরুতে সব জায়গায় শিরিক থেকে বিরত হয়ে তারপরে ইবাদতের কথা বলা হয়েছে। আপনি যদি নামাজে আসেন, প্রথমে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন। তাকবীরে তাহরিমা বেঁধে কি পড়তে হয় ভাই বলেন তো শুনি?
সানা পড়তে হয়। সানারা জানা আছে না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে দেখেন, আপনি নামাজ পড়বেন, সর্বপ্রথম আল্লাহকে এই কথার ঘোষণা দিতে হবে, জানাইতে হবে। আল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহ, আমি যে নামাজে দাঁড়াইছি, আমি এমন অবস্থায় দাঁড়িয়েছি, আমি আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই, আমি আপনার বিপরীতে কাউকে অংশীদার স্থাপন করি না, মানে আমি মুশরিক না, আমি শিরিক করি না। এই কথার প্রতিশ্রুতি দিয়ে নামাজে দাঁড়াইলাম, এরপরে বাকি সমস্ত আমল। কিন্তু এই কথাটা বলতে হবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই কথা বলা যে আল্লাহ, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, আল্লাহ আমি শিরিক করি না, আমি আপনার সাথে কাউকে অংশীদার স্থাপন করি না, আমি আপনার অস্তিত্বের সাথে কাউকে অংশীদার স্থাপন করি না, আমি আপনার গুণাবলীর সাথে কাউকে অংশীদার স্থাপন করি না, আল্লাহ আপনার কর্তৃত্বের সাথে আমি কাউকে অংশীদার স্থাপন করি না, এ কথার ঘোষণা দেওয়া। এই কারণে হাজী সাহেব যখন হজ করার জন্য ইহরামের কাপড় পরে তালবিয়া পরে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়ার মধ্যে কয়েকবার শিরিক থেকে নিজেকে বিরত রাখবার কথা বলা হয়েছে। এই জন্য তালবিয়া পরে হাজী সাহেব বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আপনার দরবারে হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, আপনার দরবারে আমি উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমি এমন অবস্থায় আপনার দরবারে উপস্থিত হয়েছি, সাদা একটা কাফনের কাপড় পরে, সাদা একটা কাফনের কাপড় গায়ে দিয়ে, জীবনের সর্বশেষ অন্তিম মুহূর্তে এসে জীবদ্দশা অবস্থায় আপনার সামনে উপস্থিত হলাম, এমন অবস্থায় যা আমি আপনার সাথে কাউকে অংশীদার স্থাপন করি। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আপনার, ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত আপনার, ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত রাজি আপনার, লাকা ওয়াল মুলক, সমস্ত রাজত্ব আপনার, লা শারীকা লাক। আমি আবারও আপনার সামনে প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ আমি আপনার সাথে কাউকে অংশীদার স্থাপন করি না। হাদিসের মধ্যে আসছে, একজন হাজী যখন একটা সাদা কাফনের কাপড় পরে আর একটা গায়ে দিয়ে আমি আল্লাহর সামনে তাসবিহ পড়ে, এই তাহলিল তালবিয়াটা পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল, এই যে লা শারীকা লাক লাব্বাইক, আমি উপস্থিত এমন অবস্থা যে আমি আপনার সাথে কাউকে শরীক করি না। আপনারা কি বুঝতেছেন? কথাগুলো বুঝতেছেন? লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি ইসলামের যতগুলো বিধান দেখবেন, ইসলামের যত বিধান দেখবেন, যত আমল দেখবেন, সমস্ত আমলের শুরুতে এই বিষয়টাকে ইনশিওর করা হয়েছে যে অবশ্যই শিরিক থেকে মুক্ত হয়ে তারপরে ইবাদত করতে হবে। শিরিক লালন করবেন চিন্তায়, শিরিক লালন করবেন কাজকর্মে, অথচ আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি কারো আমলের মধ্যে শিরিকের উপস্থিতি পাওয়া যায়, আল্লাহ তার সমস্ত আমল বাতিল বলে ঘোষণা করে দেয়। নবীর আমলের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আপনার আমলও বাতিল হবে। নবীকে কথা বলে আল্লাহ। তো রাসূলকে যদি এই ব্যাপারে সতর্ক করা হয়, আমাদের সতর্ক হওয়া দরকার আছে না? কি বলেন, দরকার আছে না? এই যে শিরিকের ভয়াবহ পাপ, চিন্তাগত দিক থেকে এই শিরিক থেকে আমাদের বাঁচার দরকার আছে কিনা, জোরে বলেন। আল্লাহর গুণের সাথে শিরিক করা, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহর কাছে এই দোয়াগুলো করতে হবে এবং নিজেদের আকীদার ইলম অর্জন করতে হবে। এই জন্য তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম,
হাদিসে আসছে প্রতিটা মুসলমানের উপরে ফরজ ইলম তলব করাটা ফরজ। কতটুক পর্যন্ত? যতটুক পর্যন্ত জানাশোনা থাকলে তার আকীদা নষ্ট হবে না, তার ঈমান নষ্ট হবে না, তার ফরজিয়াতগুলো, ওয়াজিবাতগুলো, সুন্নাতগুলো ঠিকমতো আদায় করতে পারবে, সে তার নামাজ, রোজা, হজ, যাকাত সঠিক নিয়মে পালন করতে পারবে। এতটুকু পরিমাণ ইলম অর্জন করা, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার ইলম অর্জন করা, কোরআনের তর্জমা বুঝার ইলম অর্জন করা, আকীদার ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।